হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখুন, রোস্টের ফাইনাল লুক ছিল এরকম। আমি আগেই বলেছিলাম রোস্টের পুরো ভিডিও দিয়ে দিব পরবর্তীতে। তো আজকে দেখিয়ে দেব এর প্রস্তুত প্রণালী। আমি সবার আগে মুরগি ভালো করে ধুয়ে একদম পানি নিগড়িয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, লেবুর রস আর আদা রসুন দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট মতো। তেল গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম ভাজতে। তো ছোটো কড়াই নিয়েছিলাম প্রথম, কিন্তু ফ্রিভাবে হচ্ছে না, পরে আমি বড় কড়াই আবার ট্রান্সফার করেছি। এই দেখুন, তো আমি একবারই সব দিয়েছি, দিয়ে বেজে নিয়েছি। আমার বেজে নেওয়া শেষ, উঠিয়ে নিব এবার সবগুলা। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ, পেস্ট করা পেঁয়াজ মানে বাটা পেঁয়াজ, আর হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে বাদাম পেস্ট করা বাদাম, কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন অনেকেই বলতে পারেন আগে বাদাম দিয়েছি কেন। আমি মশলা আগে দিই না, কারণ এলাচিগুলা বিচি ছেড়ে গেলে একদম খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এই কারণে কষিয়ে নেওয়ার পরে আমি মশলা অ্যাড করব ইনশাল্লাহ। তো এখানে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে যা অ্যাড করব, এখানে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ, কালারটা একটু ভালো দেখানোর জন্য। দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, আর হচ্ছে জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ একটু জাল জাল হওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দিলাম মশলা। তো মশলা দিয়েছি এখানে এলাচি, দারুচিনি আর হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভালো করে হচ্ছে একদম কষিয়ে নিব। এই দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে অন্যান্য উপকরণ। একটা রোস্টের আসল মজা হচ্ছে ভালো করে কষানো। মশলা যত কষাবেন এত টেস্টি হবে। তো এবার দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমার হাতের কাছে হচ্ছে নাই টক দইয়ের পরিবর্তে আমি এখানে লেবুর রস অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে লেবুর রস ট্রাই করতে পারেন। আমি অনেক সময় লেবুর রস দিয়ে রান্না করি, ভালোই হয়, খারাপ হয় না। যাই হোক, অ্যাড করে দিলাম এখানে লেবুর রস দিয়ে আবার ভালো করে একটু মেখে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হচ্ছে বেরেস্তা অনেকেই সবার লাস্টে অ্যাড করে, আমি লাস্টে দিব ডেকোরেশনের জন্য শুধু। এবার দিলাম একটা মোমো গ্রান আসে, ঘি দিয়ে আমি বেরেস্তা করেছি সেই জন্য দিয়ে দিলাম, অনেক আলাদা একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম রোস্টের পিসগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আবারও কষিয়ে নেওয়া শেষ। এই দেখুন, একদম তেল ছেড়ে দিচ্ছে, গায়ে একদম মশলা লেগে গেছে। তো আমি এখানে গরম দুধ অ্যাড করব, কুসুম গরম দুধ অ্যাড করব, কোনো পানি অ্যাড করব না, জলের জন্য কুসুম গরম দুধ অ্যাড করব। তো লাস্ট মুহূর্তে আমি আবার কয়টা বেরেস্তা আর হচ্ছে কিশমিশ দিয়ে 5-6টা কাঁচামরিচ উপরে দিয়ে একদম উঠিয়ে নিব। তো এখানে ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে আমি এটা বলে দিয়েছি। তো এই কারণে আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, দুধ অ্যাড করা আর ওইগুলো অ্যাড করা দেখাতে পাচ্ছি না। যাই হোক, বেরেস্তা আর কিশমিশ দিয়ে পরে একদম উঠিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে ডিম আমি আগেই বেজে রেখেছিলাম, সিদ্ধ করে বেজে রেখেছিলাম, দিয়ে দিলাম ডিম। এইবার দিয়ে দিছি হচ্ছে দুধ। এই দেখুন, ঝোল হয়ে গেছে, দুধ দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো এখানে 5 মিনিট মতো জাল করে নিব, নিয়ে বেরেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে কয়েকটা কিশমিশ উপরে দিয়ে উঠিয়ে নিব। হয়ে গেছে আমার রোস্ট। এবার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।